গাইজ চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো গাইজ আজকে আমি তোমাদের সঙ্গে যেই ভিডিওটার জন্য অনেক দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। জানি এখনও অনেক প্রচুর ভিডিও বাকি আছে, কালী পুজোর ভিডিও বাকি আছে, জগদ্ধাত্রী পুজোর ভিডিও বাকি আছে, কিন্তু এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল। কারণ প্রথমত আমার বার্থডে, আর দ্বিতীয়ত কেন কারণটা বললাম সেটা তোমাদেরকে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস আজকে হচ্ছে 15ই অক্টোবর। আমার কাছে একটা স্পেশাল দিন, বলতে গেলে সবার কাছেই স্পেশাল দিন থাকে, সেটা হচ্ছে আমার বার্থডে। তো আজকে দুপুরবেলায় চলে এসেছি রঘু ডাকাত দেখতে। দেবদার ফ্যান আর রঘু ডাকাত দেখবো না তাই কি হয়? তো প্রত্যেক বছরই পুজোতে দেবদার সিনেমা রিলিজ হয়, আর প্রত্যেক বছরই আমার বার্থডের দিনই দেখি। তো এইবারও চলে এসেছি আমার কাছে সিনেমা হলে, যেই সিনেমা হলের নাম হচ্ছে পদ্মশ্রী সিনেমা হল। তো এখনই শুরু হবে। তো চলো আগে সিনেমাটা দেখে নিই, তারপর কেমন হয়েছে তোমাদেরকে জানাবো। জানো তো গাইস, আমরা যেদিন সিনেমা দেখতে গেছিলাম সেদিন আমার খুব খারাপ লেগেছিলো একটা জিনিস, আর সেইটা হচ্ছে সিনেমা হলটা পুরো ফাঁকা ছিল, হাউসফুল ছিল না। আর আমরা সবাই 6-7 জন মতো লোক ছিলাম। জানি তোমরা অনেকেই বিশ্বাস করবে না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে রঘু ডাকাত দেখার পর সোজা চলে গেছিলাম মিও আমরের দোকানে কেক কিনতে। আর জানো তো গাইস, জন্মদিনে দুটো জিনিস ছাড়া ইনকমপ্লিট, সেটা বড় করে হোক বা ছোট করে, আর সেইটা হচ্ছে কেক আর পায়েস। আর কি কেক কিনেছি সেটা তোমাদের জানতেই পারবে। গাইস এখন সিনেমা দেখে আর মিও আমরের দোকান দিয়ে কেক কিনে চলে এসেছি। 25 টাকা দিয়ে 2 পিস ছোটো কেক কিনেছি। জানি তোমরা অনেকেই বলবে যে জন্মদিনে বড় কেক কিনিনি। আরে কিনিনি কেন? আরে বাবা গরিব মানুষ, তো একটু গরিব মানুষের দামি দামি কেক চলে, এই কম দামের কেকই যথেষ্ট। আর তার পাশাপাশি একটা ছোট্ট মিনি বার্গারও কিনেছিলাম। আর ফার্স্ট টাইম খেয়েছিলাম, এত টেস্টি খেতে যে কী বলবো। দেখে আর এত কিউট, তার পাশাপাশি এত দারুণ খেতেও, তাই জন্য দেখে আর লোভ সামলাতে পারিনি, কিনে ফেলেছিলাম। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পৌলমি, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে টু ইউ। ওগুলো কাপ না কি মুখে? হ্যাঁ মুখে নিতে পারবে নাও না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো যাই হোক, কেকটা আর বার্গারটা দারুণ খেতে হয়েছিল। কি ফ্লেভারের ছিল বলতে পারবো না, কিন্তু দেখে যা মনে হলো জেলি ফ্লেভারের হতে পারে। আর মিও আমরে আমার বরাবরই ভালো লাগে। গাইস এখন বাজে রাত 12টা। তো সবে খেয়ে দিয়ে উঠলাম, আর সবার শেষে পায়েস খাচ্ছি, যেটা জন্মদিনে অসম্পূর্ণ। গাইস রঘু ডাকাত আমার কেমন লেগেছে সেটা আমি আমার এই মেন যে চ্যানেলটা, যেটা সব বিষয়ে ভিডিও দিই, সেটা আমি এখানে বলবো না। আমার যে দেবদাকে নিয়ে যে আরেকটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আছে, সেইখানে আমি বলবো আমার কেমন লেগেছে। তার পাশাপাশি আমার মায়ের কেমন লেগেছে সেটাও তোমাদেরকে বলবো। মা গেছিলো, আর কেন যে কথাটা বলেছি যে এর জন্য বড় বড় সিনেমা হলের মালিকরাই, তাই সেই কথাটা কেন বলছি সেই কারণটাও ওই ভিডিওতেই বলবো। কিন্তু কেমন লেগেছে, কী কারণে এই কথাটা বলেছি, সেই সমস্তটা এই চ্যানেলে আসবে না, ফেসবুক পেজেও আসবে না। আমার যে দেব ফ্যান এন্টারটেইনমেন্ট ব্লগের যে মেন দেবদাকে নিয়ে যে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা আছে, সেইটাতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ সেটা তো শুধু দেবদাকে নিয়ে ভিডিও করার জন্য ওটা করেছি আর কি। তো সেই জন্য ওটাতেই সমস্যাটা আমি তোমাদেরকে বলবো, এটাতে আর বলবো না। এটা শুধু একটু ব্লগ, আর ওটাতে যেহেতু বড় ভিডিও এমনি বলি আমার কেমন লেগেছে এমনি বলি, আর মিনি ব্লগ দিই। তো সেই কারণে ওই ভিডিওতে আমার কেমন লেগেছে সেটাও তোমাদেরকে বলবো, আমার মার কেমন লেগেছে সেটাও তোমাদেরকে বলবো, আর কী কারণে কথাটা বলেছি সেটাও তোমাদেরকে বলবো।
সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলটি ক্লিক করে দিও। আর এখনও পর্যন্ত অনেক ভিডিও বাকি, তো এগুলো কালী পুজোর ভিডিও বাকি, জগদ্ধাত্রী পুজোর ভিডিও বাকি, তো সেইগুলোও আসবে। তো তোমরা কারা কারা দেবদার ফ্যান এবং রঘু টাকার দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।